আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি কত রকম নোংরামি করতে পারে তার সীমা অতিক্রম করে গেছে, আপনাদের ধারণার বাইরে। এই আন্দোলন চলছে, যতক্ষণ না বিচার কমপ্লিট হচ্ছে ততদিন চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই আন্দোলনকে দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করা, সাধারণ মানুষকে দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করিয়ে নেওয়ার যে প্ল্যানিং, অর্থাৎ আপনার মগজকে বিভিন্ন ফেক নিউজ দিয়ে উত্তেজিত করে আপনাকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নিচ্ছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করে নিচ্ছে বিজেপি, যেটা আপনাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি দীর্ঘদিন ধরে ফেক নিউজ, ফ্যাক্ট ফাইন্ডিং এই নিয়ে কাজ করি, ফলে আমি জানি যে একটা আন্দোলনের যে মূল বিষয়গুলো থাকে, যার উপর ভিত্তি করে আন্দোলন হয়। ধরুন একটা কলকারখানা, সেখানে শ্রমিকরা ততদিনই দাবি করেন যতক্ষণ না সেই মালিক পক্ষ দাবি মেনে নিচ্ছেন। বিভিন্ন ধরনের এরকম দাবি দেওয়া, এমনকি কলেজ, ইউনিভার্সিটি, যেখানে ছাত্র, স্টুডেন্ট, কৃষক, সমস্ত আন্দোলনই যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, যতদিন না দোষীর শাস্তি হচ্ছে, যতদিন না বিচার হচ্ছে, ততদিন আন্দোলন করার অধিকার মানুষের আছে, ভারতের সংবিধান তাদের দিয়েছেন। কিন্তু একটা প্রক্রিয়ায় যখন রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা তদন্ত করে গ্রেপ্তার করেছে 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে, তারপরে সেটাকে সিবিআইয়ের উপরে আরও বেশি তদন্তের জন্য সিবিআইয়ের উপরে হ্যান্ড ওভার করে দিয়েছে, তারপরেও মানুষকে উত্তপ্ত করার জন্য, তাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, উত্তেজনা ছড়ানোর জন্য একের পর এক ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে। কখনো কোনো মহিলার ভয়েস কল, কখনো কোনো নার্সের ভয়েস কলের নাম করে ভয়েস কল, বিভিন্ন ধরনের ডাক্তাররা নিজেকে গোয়েন্দা ভাবতে শুরু করেছেন, অনেকে সাহিত্য প্রবন্ধ রচনা করছেন, অনেকে গান লিখছেন, অনেকে কবিতা লিখছেন, এমন এমন ভাষায় লিখছেন যে সাধারণ মানুষ এই ঘটনা মনে হচ্ছে সারা পৃথিবীতে প্রথমবার ঘটেছে এবং এর জন্য আমাদের আকাশ পাতাল এক করে দিতে হবে, এমন একটা ধরনের সিন ক্রিয়েট করা হচ্ছে। আমি জানি যে রাজ্য সরকার প্রধান যে দোষী তাকে ধরেছে, এরপরে সিবিআই গেছে, সিবিআই আরও বেশি তদন্ত করছে যাতে এর সঙ্গে আর কেউ আছে কিনা। শাস্তি তো পাবেই, কারণ এই ঘটনা যা মর্মান্তিক ঘটনা, শাস্তি পাবেই, সেই নিয়ে কোনো দ্বিমত নেই, কারোর কোনো সংশয় নেই। কিন্তু বিজেপির কাছে সংশয়, বিচার হোক বা না হোক, তাদের টার্গেট হচ্ছে এটাকে ইস্যু করে বাংলাদেশের মতো একটা উত্তেজনা ছড়িয়ে মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ ছড়িয়ে দিতে হবে যাতে করে পুলিশের উপর আক্রমণ করতে পারে, তৃণমূলের উপর আক্রমণ করতে পারে, সরকারি বিভিন্ন ভাঙচুর করতে পারে সম্পত্তি, এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এবং তার জন্য ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে মগজকে উত্তপ্ত করছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের বিভিন্ন ইউটিউবার, বঙ্গাল তানিয়া, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, এরকম অনেকের বক্তব্য ফেক নিউজে উত্তেজিত হয়ে তারা যে ধরনের মন্তব্য করা শুরু করেছেন, সেই মন্তব্যগুলো মোটেই ভালো লক্ষণ নয়। বকলমে আপনার মগজকে নিয়ন্ত্রণ করছে গদি মিডিয়া, আইটি সেল এবং বিজেপি, সেটা আপনি ধরতেও পারছেন না। যাই হোক, এবার আপনাদের দেখাই আজকে সবথেকে বড় একটা গুজব, যে গুজবটা শুনে অনেক পুজো কমিটি ভাবছেন আমরাও তাহলে মুখ্যমন্ত্রীর 85,000 টাকা পুজো কমিটিকে দিচ্ছিলেন, আমরাও নেব না, আমরাও একটু বিপ্লবী আনা দেখাই। তো কি হয়েছে, প্রথম যে খবরটা চাউর হলো যে দমদমে মল রোডে সারদা হাউজিং কমপ্লেক্সের পুজো কমিটি নাকি, তারা নাকি মমতা ব্যানার্জির ওই টাকা নেবেন না, অনুদান নেবেন না, তারা নিজেরাই পুজো করবেন। এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে জানা গেল যে এটা সম্পূর্ণ ফেক। ওই পুজো কমিটি, মল রোডের সারদা হাউজিং কমিটির ওই পুজো কমিটিটা বিগত কয়েক বছর ধরে পুজো করছে এবং মহিলা পরিচালিত। তাদের অত সামর্থ্য নেই যে বিশাল পরিমাণের অঙ্কের টাকা জোগাড় করে তারা পুজো করবেন। ফলে তারা সরাসরি এই ফেক নিউজটা যখন সোশ্যাল মিডিয়া দেখেছেন, তখন ওখানকার কাউন্সিলর বাসুদেব মণ্ডল তার সঙ্গে যোগাযোগ করেন। বাসুদেব মণ্ডল বাবু কি বলছেন আপনাদের শোনাবো, আর প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম যত সোশ্যাল মিডিয়ায় চলছে তার মধ্যে 100% ফেক নিউজ। আন্দোলন করুন, দাবি তুলুন, যতদিন না বিচার হয় ততদিন আন্দোলন করুন, কিন্তু আন্দোলনের নামে মানুষের মগজকে নিয়ন্ত্রণ করার জন্য ফেক নিউজের সাহারা নেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনাকে দিয়ে যে কাজটা করিয়ে নেবে, অন্যায় কাজটা, ভাঙচুর বা অন্য কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধি, তার জন্য পরবর্তীকালে আপনি পস্তাবেন। কারণ ক্ষোভ, রাগে, দুঃখে মানুষ অনেক খারাপ কাজ করে ফেলে, কিন্তু পরবর্তীকালে পস্তায়। তো পস্তানোর আগে দেখে নিন কি বলছেন কাউন্সিলর বাসুদেব মণ্ডল দমদমে মল রোডের সারদা হাউজিংয়ের যে দুর্গাপুজো নিয়ে মমতা ব্যানার্জির 85,000 টাকা ডোনেশন নেবে না বলে যে ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা নিয়ে ব্যাপক শেয়ার করুন,
আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। একদম আচ্ছা। বাজেভাবে প্রচার হচ্ছে এটা, আচ্ছা। খুব দৃষ্টিকটু ভাবে বিভিন্ন মানুষ ওটাকে ফরওয়ার্ড করেছে। আমাকে ওই পূজা কমিটি, সারদা হাউজিং কমপ্লেক্সের হুম পূজা কমিটি যিনি ট্রেজারার, হুম। উনি আমাকে সকালবেলা 8:45 নাগাদ ফোন করলেন। আচ্ছা। বললো, দাদা আমরা আপনার কাছে একটা এ নিয়ে আর্জি নিয়ে একটু কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলুন। বললো দেখুন আজকের আমরা একটা ফেসবুকে পোস্ট পেলাম হুম যে সারদা হাউজিং মল রোড সারদা হাউজিং কমপ্লেক্স মুখ্যমন্ত্রীর যে পূজা অনুদান 85,000 টাকা হুম প্রতিবাদ স্বরূপ গ্রহণ করবেন আরজি করেন। হুম। তো আমরা কিন্তু এটা একদম মানছি না। এই 85,000 টাকা যদি আমরা না পাই, সারদা হাউজিং কমপ্লেক্সের প্রায় 28 বছরের পুজো মহিলা পরিচালিত আমরা করতে পারবো না। আমরা বাবা। চাইছি এটা আচ্ছা। যাতে বন্ধ না হোক, হুম আপনি দেখুন যাতে বন্ধ না হয়। আমি ওনাকে বললাম, ম্যাডাম আপনারা যদি লিখিত কোনো কিছু জমা না করেন, কারোর হুম। ক্ষমতা নেই এই টাকা আটকানোর, আপনারা টাকাটা পাবেন। কারেক্ট কারেক্ট। ঠিক আছে, বলার পরে উনি বললো আপনি অনেক ভরসা দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ ইত্যাদি। আমি বললাম ঠিক আছে, আপনারা এইসব নিউজ এন্টারটেইন করছেন কেন, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করে দিন হুম যিনি হুম। করেছেন ওনার নামে। বললো হুম। আমরা দেখছি ব্যাপারটা।